আমরা দেখা যাচ্ছে যে কৃষি বিশ্ববিদ্যালয়ে আমাদের যে বিএসসি করার সুযোগটা সেটা আমরা পাচ্ছি না। কিন্তু আমাদের প্রধান দাবিটা হচ্ছে উচ্চশিক্ষা। আমরাই মনে একমাত্র মূলত যারা উচ্চশিক্ষার জন্য পর্যন্ত আমরা আন্দোলন করা লাগতেছে দেশের ভিতরে। বাংলাদেশে যতগুলো কৃষি বিশ্ববিদ্যালয় আছে কোনো বিশ্ববিদ্যালয়ে আমরা বিএসসি করার সুযোগ পাচ্ছি না। ক্যাম্পাসের পাশে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। জি, তিনি বলছেন সেখানে আপনাদের ভর্তি করার সুযোগ নেই, সেটা কেন পাচ্ছেন না আপনারা? আসলে আমাদের যারা এগ্রিকালচার নিয়ে ডিপ্লোমা করতেছে তাদের সরকার থেকে এবং কৃষি মন্ত্রণালয় অথবা শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো ধরনের ব্যবস্থা নিয়ে যে তারা সরকারি কোনো 4 বছর ডিপ্লোমা করার সরকারি কোনো বিশ্ববিদ্যালয়ে যে বিএসসি করার সুযোগটা তারা পাবে, সেজন্য আমরা দেখা যাচ্ছে যে কৃষি বিশ্ববিদ্যালয়ে আমাদের যে বিএসসি করার সুযোগটা সেটা আমরা পাচ্ছি না। আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বাদও বাংলাদেশে যতগুলো কৃষি বিশ্ববিদ্যালয় আছে কোনো বিশ্ববিদ্যালয়ে আমরা বিএসসি করার সুযোগ পাচ্ছি না। সেজন্য আমরা ধরেন এই অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। তাই আমরা চাই আমাদেরকে বিএসসি করার সুযোগ, অথবা আমাদের এখন বর্তমানে দেশে 18টা এটি আছে এবং নতুন করে আরো 2টি এটি হচ্ছে। যখন আমাদের এই দাবিগুলো নিয়ে আন্দোলন করা হচ্ছিল আরো আগে থেকে 7 মাস আগে থেকে, তখন আমাদের সরকারি বিভিন্ন মহলে শিক্ষা উপদেষ্টা, আপনার কৃষি উপদেষ্টা, সচিব সবাইকে যখন স্মারকলিপি প্রদান করে আমাদের বড় ভাইরা যারা আন্দোলনে ছিল, তারা যখন স্মারকলিপি প্রদান করে তারা বলেছিল যে আমাদের একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করে দিবে। তখন আমরা একটা প্রস্তাব রাখছিলাম যে আমাদের যে 2টা এটিআই হচ্ছে সেখানে যদি আমাদেরকে পড়ালেখা সুযোগ করে যে কোনো একটা এটিআইতে শুধু যারা কৃষি ডিপ্লোমা করে তাদের বিএসসি করার সুযোগ করে নতুন কারিকুলাম সৃষ্টি তৈরি করে দেয়, তাহলে আমাদের জন্য আমাদের পড়ালেখার মান উন্নয়নের জন্য আরেকটু সুবিধা হবে। এর জন্য আমরা এই মেনলি আমাদের প্রধান দাবিটা হচ্ছে উচ্চশিক্ষা। আমরাই মনে একমাত্র মূলত যারা উচ্চশিক্ষার জন্য পর্যন্ত আমরা আন্দোলন করা লাগতেছে দেশের ভিতরে। আমাদের নিজেদের কিছু দাবি নিয়ে আমরা আন্দোলন করছি, 8 দফা দাবি নিয়ে। এবার আন্দোলনের মধ্যে হচ্ছে ফার্স্ট আন্দোলন হচ্ছে যেটা দাবি, সেটা ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে। 2 নম্বর, উপসহকারী কৃষি কর্মকর্তাকে 2য় শ্রেণীর কর্মচারী হিসাবে গ্যাজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতি বছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। 3 নম্বর, কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূরীকরণ করতে হবে। 4 নম্বর, কৃষি ডিপ্লোমা শিক্ষাকে DAE এর অধীনস্থ থেকে বের করে সম্পূর্ণ কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে। 5 নম্বর, সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করতে রাখতে হবে। 6 নম্বর, ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম 10ম গ্রেডের স্পেস বেতন দিতে হবে। 7 নম্বর, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মাঠ সংযুক্তির ভাতা প্রদান করতে হবে। 8 নম্বর, উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশ করার 6 মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। আমরা চাই আমাদের এই দাবিগুলা মানতে হবে এবং এই দাবিগুলোর জন্য আমরা এখানে আন্দোলন করতেছি। যতক্ষণ না আন্দোলন আমাদের দাবিগুলো মানা হয় আমরা রাজপথ থেকে উঠবো না। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব, আজকে হলে আজকেই। আমরা অনেক দিন আমাদের 5 দিনের মতো কার্যক্রম স্কুলের আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ আছে। আমরা চাই আমরা নিয়মিত ক্লাস করব, নিয়মিত পড়াশোনা করব, আমাদের পরীক্ষাগুলো আমরা অ্যাটেন্ড করব, কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য আমরা এগুলো করছি এবং আমাদের এগুলো দরকার। আমরা এই দাবিগুলো না মানা হলে আমরা আন্দোলন করতেই থাকবো এবং আমরা রাজপথ ছাড়বো না। আমরা আমাদের প্রতিষ্ঠানে কোনো কার্যক্রম করব না এবং আমরা দেখতে চাই যে তারা আমাদের আন্দোলন না মেনে তারা কিভাবে এইভাবে তারা আমাদের উপরে জুলুম করে। এই যে দাবিগুলো বলছেন, এই দাবিগুলো মানা হলে আপনাদের সুবিধা কি আছে? এই দাবিগুলো মানা হলে আমরা আমাদের চাকরির ক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ প্রজন্মে আমরা অনেক উন্নতি লাভ করতে পারবো। দেখেন, আমাদের এই 10ম গ্রেডের যে চাকরিটা, এই চাকরিটা আমাদের কোনো প্রমোশন নেই। কেন প্রমোশন থাকবে না? একটা সরকারি চাকরিতে অবশ্যই প্রমোশন থাকবে, কেন প্রমোশন হয় না? আমরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাই না। আমাদের পাশেই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, কিন্তু আমরা সেখানে ভর্তি হতে পারি না। সেটা কৃষি বিষয়ক একটা ভার্সিটি বিশ্ববিদ্যালয়, আমাদের সেখানে কোনো পড়াশোনার সিস্টেম নাই। আমরা এই সিস্টেমের আওতায় নিজেকে আনতে চাই এবং আমরা এই যে 8ম সেমিস্টারে আমাদের একটা মাঠ সংযুক্তি হয়, আমরা সেখানে বিভিন্ন প্র্যাকটিক্যাল বিষয় কার্যক্রম করি, শিখি, কিন্তু সেখানে আমাদের নিজস্ব কোনো ভাতা প্রদান করা হয় না। আমাদের নিজের টাকা থেকেই সেটাকেই করা হয়, অথচ এটা কিন্তু পুরো সরকারি একটাই। এই জন্য আমাদের চাই আমাদের ভাতা সংযুক্ত করুক। আমাদের প্রতিষ্ঠানে পড়ালেখা ভালো করার জন্য কোনো সাবজেক্ট ভিত্তিক কোনো মেইন ভালো শিক্ষক নাই। তারা এখানে তাদের নিজেদের মতো অফিসারদের পোস্ট করে এবং তাদের আমাদের শিক্ষা দেয়, কিন্তু তারা কেউই এই বিষয়ে তেমন কোনো দক্ষতা নেই, তাদের কোনো অভিজ্ঞতা নেই। আমরা একজন অভিজ্ঞ শিক্ষক চাই যাতে আমরা এই জিনিসগুলো ভালোভাবে শিখতে পারি।
যাতে আমরা এই চাকরির ক্ষেত্রে এগুলো ভালোভাবে প্রয়োগ করতে পারি। আমরা যাতে নিজেদের কৃষকদের যাতে ভালোভাবে তাদের সেগুলো বোঝাইতে পারি, সেগুলো যদি আমাদের নিজে শিখতে হবে, তারপর আমরা তাদের শেখাতে পারবো।